আর্মি ওনাকে বলেছেন পদত্যাগ না করার জন্য, ওনাকে প্রোটেকশন দিয়েছে আর্মি। আর্মি প্রোটেকশন না দিলে উনি থাকতে পারতো না। যে একটা কনস্টিটিউশনাল প্রবলেম হবে যদি রাষ্ট্রপতি রিজাইন করেন, যার কারণে আর্মি ফুল ব্যাকিং দিয়ে রাষ্ট্রপতিকে রক্ষা করে। এগুলি বলে লাভ নাই। হিস্ট্রি, ইতিহাস পাল্টাতে পারবে না, ফ্যাক্টস পাল্টাতে পারবে না, ফ্যাক্টস কে মোছড়াইতে পারবা কিন্তু পাল্টাতে পারবে না। অলরেডি রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলেছে, কারণ হিসেবে রাষ্ট্রপতির কাছে জবাবদিহিতাও চাওয়া হয়েছে যে উনি শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে গোপনে ফোন আলাপ বা গোপনে কোনো বৈঠক করেছেন কিনা। সেরকম হঠাৎ করে কেন এই সিচুয়েশন ক্রিয়েট হলো? উনি তো আজকে কথা বলেননি, নিশ্চয় আগেই কথা বলেছেন। আর কথা উঠেছিল যে লন্ডনে তিনি যখন চিকিৎসার জন্য এসেছেন তখনও মিটিং হয়েছে বা কথা হয়েছে। তো এই এতদিন পরে হঠাৎ কেন এইটা, মানে আরো কিছু কি এখানে রহস্য ঘেরা আছে কিনা? ওনার সাথে শেখ হাসিনার কথা হয়েছে কিনা এই উত্তরটা উনি দিতে পারবেন, দুজন দিতে পারবে। এইটা তো আমি বলতে পারবো না। তবে আমি যে কথাটি বলবো সেটা হলো যে যদি ধরে নিচ্ছি তোর কথা হয়েছে, ধরে নিচ্ছি, তাহলে অন্যায়টা কি হয়েছে? কি কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কেউ কথা বলতে পারবে না, শেখ হাসিনার কেউ ইন্টারভিউ নিতে পারবে না? কোথাও কি বাধা দেওয়া আছে? তা তো না। শেখ হাসিনা যেহেতু চলে গেছে, শেখ হাসিনার মামলা হয়েছে এবং ফাঁসির মানে আদেশ হয়েছে, সেখানে তাহলে রাষ্ট্রপতি ওনার সাথে কথা বলাটা কি বেআইনি না? তার শাস্তি হয় বা যাকে ইভেন ঝুলানো হয় ওদের সাথে কেউ আলাপ করতে পারবে না, এইটা কোথায় পেলাম? আমি কি আলাপ করতে পারবো না? অফকোর্স আই ক্যান টক, আই হ্যাভ আ রাইট টু টক। কোনো আইনই নাই বাংলাদেশে বা পৃথিবীতে, কোনো আইন নাই, পৃথিবীতে কোনো আইন নাই যে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। সে সে অভিযুক্ত হোক, সে ফাঁসিতে চরণের তার শাস্তি হোক, সে কথা বলতে পারবে না, এই আইন পৃথিবীতে নাই। ফরগেট বাংলাদেশ, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাষ্ট্রপতি তো ক্লিয়ার করে দিয়েছেন, অন্তত কাল্পনিক বলে এটা তো উনি স্পষ্ট করে দিয়েছেন। তো এখন রাষ্ট্রপতির তো বলার কিছু নাই। কিন্তু এই যদি সরকার সন্দেহের উপরে, সরকার কোনো প্রুফ ছাড়া এইভাবে যদি চলে, সরকার যদি কাউকে ভালোবেসে চলে, তাহলে তো এই সরকার চলবে না। আই ক্যান টেল ইউ দিস ওয়ান। রাষ্ট্রপতি তো আগেও বলেছিলেন প্রাইম মিনিস্টারকে যে আপনি যখন বলবেন আমি তখন রিজাইন করে চলে যাব। এই কথা তো উনি দিয়েই রেখেছেন। এইখানে এত তামাশা করার এই হাসনাত মাসনাত এইগুলির তো কিছু নাই, বা কারোর কিছু নাই। এবং সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে উনার তো রিজাইন করার উনার এখতিয়ার আছে, উনি রিজাইন করতে চাইলে রিজাইন করবেন। বাট এই এই জিনিসটা যদি বলে সরকার বা কেউ যে বিকজ ইউ হ্যাজ স্পোকেন টু হাসিনা, তাহলে এটা একটি হাস্যকর ব্যাপার হবে। কি খালেদা জিয়ার সাথে লোকজন কথা বলে নাই উনি যখন অভিযুক্ত ছিলেন, যখন উনার শাস্তি হয়ে গিয়েছে? বলেছে কি বলে নাই? কোনো অপরাধ এটা? উনি তো হত্যা মামলার আসামি ছিলেন না, বা এতগুলো আরে উনি যেতে চেয়েছিলেন, ওনার ভাই অনেক দরখাস্ত দিয়েছে যে আমরা লন্ডন নিয়ে যেতে চাই চিকিৎসা, এইগুলি বললো না প্লিজ, ডোন্ট সে দিস। উনি তো চিকিৎসার জন্য, আর উনি তো সে তো যায়নি তো। ওকে কেন আর্মি সিকিউরিটি দিতে পারে নাই? কেন আর্মি পালাইতে দিল, পালাইতে না কেন ওনাকে আর্মি রেখে আসলো C-130 দিয়ে? আমি তো শেখ হাসিনাকে এখন ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলি। আমি শেখ হাসিনাকে ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলি। তারেক রহমান সাহেব ইজ দ্য ডি জিওরে প্রাইম মিনিস্টার, বাট আই স্টিল কল হিম দ্য প্রাইম মিনিস্টার। বিকজ সংবিধান যদি আপনি মানেন, সংবিধানের একটা অক্ষর, একটি লাইন, একটি পাঠ মানবেন, একটি অক্ষর, একটি লাইন, একটি পাঠ মানবেন না, এটা তো হয় না। সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রধানমন্ত্রী
আরেকজন প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবেন দায়িত্ব। তো আপনি আপনি কেন ধরে রাখেন নাই ওনাকে? আপনি কেন বললেন যে ওনার সিকিউরিটি রিস্ক আছে? আপনি আর্মি কেন ওই উত্তরার আব্দুল্লাহপুরের ওদিক থেকে বললো সরিয়ে দাও সব ইয়ে? কেন ডিজিএফআই ইয়ে বললো যে হ্যাঁ তোমরা চিন্তা করো না, এখন আমরা তোমাদের সাথে আছি? কি তামাশা! দেশটা কি তামাশা হয়ে গেছে এখন। এই দেশে কি নির্ভরযোগ্য দেখে রইল না, সব জায়গায় তামাশা। আমি কারেক্ট কথা বলতে কেউ চায় না। উনি কি নিজে C-130 উঠে পালায় গেছে, না উনি কোনো বক্সি দিয়ে পালায় গেছে? What are you talking? শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে আপনারা রেখে এসেছেন। যারা তখন বাংলাদেশের দায়িত্বে ছিলেন বা যারা সিকিউরিটির দায়িত্বে, যারা শেখ হাসিনাকে যারা শেখ হাসিনাকে সুরক্ষা দিতে পারে নাই, সিকিউরিটি দিতে পারে নাই, ওই বাহিনী বাংলাদেশকে কি সুরক্ষা দেবে? বাংলাদেশের সভরেন্টিকে তারা কিভাবে বাঁচাবে? হোয়াট আর ইউ টকিং হাসিনা? আমাদের জন্য বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো। এটার জন্য আপনি পুরোটাই দায়ী করেন সেনা প্রধানকে, মানে সেনাবাহিনী বা সেনা প্রধানকে? সেনাবাহিনী প্রধানের চেয়ে বেশি দায়ী করে যে এই যে নতুন এই যে চলে গেছে ওই নাজমুল, নেভির যে চিফ ছিল, সে এইসব যুদ্ধ সবচেয়ে বদমাইশ যে আজকে চলে গেছে। নেভাল চিফ, এয়ারফোর্স চিফ, দে আর অল ইনভলভ। আর্মি চিফ ইজ ভদ্রলোক, ওকে কি বুদ্ধি দিয়েছে এরা। তো যেভাবে হোক উনি চলে গেছেন বা পালিয়ে গেছেন, যেভাবে আমরা বলি না কেন, যদি আপনি বলতে রাজি না, কিন্তু না 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 না, যেভাবে বলতে পারবেন না, না, কিন্তু বসিয়ে দিয়ে গেছে ওনাকে। আর উনার সাথে তো এসেও গেছে, উনার সাথে এসেও গেছে যারা পরে ফিরে এসেছে। ওটা টকে গিয়ার পালিয়ে গেছে। তাহলে রাষ্ট্রপতি যে এখন, রাষ্ট্রপতিকে একবার বলা হচ্ছে যে উনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন, আওয়ামী লীগের সাথে মিটিং করেছেন, এগুলো বলা হচ্ছে। আবার বলা হচ্ছে উনি অসুস্থতার জন্য পদত্যাগ করেছেন। আসলে কোন কারণে? মানে সরকার চাপ দিয়ে পদত্যাগ করিয়েছে, নাকি উনি অসুস্থতার জন্য পদত্যাগ করছেন? এই ধরনের কথাবার্তা কেন আসে? মানে আচ্ছা এরকম কথা। আচ্ছা, রাষ্ট্রপতি অসুস্থ আছেন, এইটা কোনো দ্বিমত নাই। উনি যখন হাসিনা ছিল তখনও উনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, সিঙ্গাপুর গিয়েছেন, ঠিক আছে? তো অসুস্থ উনি থাকতেই পারে। এখন উনি কি, তুমি কি মনে করো উনি রেজিগনেশন লেটারে কেউ লেখে যে আমি কথা বলেছিলাম, এই অভিযোগ এনেছে, এই জন্য আমি পদত্যাগ করছি, এইটা কেউ লেখে? মোসেন রশিদ লিখলে হয়তো এটাও লিখতো না। মোসেন রশিদ আই হিয়ার বাই রিজাইন, খতম। প্রেসিডেন্ট না হয়ে অসুস্থতার কথা বলেছে। আমি ওনার জায়গায় থাকলাম, আমি শুধু লিখতাম আন্ডার আর্টিকেল সো এন্ড সো অফ দি কনস্টিটিউশন আই হিয়ার বাই টেন্ডার বাই রেজিগনেশন এজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক, খতম। কিছুই বলতাম না যে কেন পদত্যাগ করছে আমি থাকলে। তো উনি তো ডক্টর ইউনূসের সময় এত অত্যাচার করেছে, উনি পদত্যাগ করেনি, কিন্তু এবার উনি পদত্যাগ করলেন, তাও আবার স্পিকার দেশে নাই। নো 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 নো, ইউনূস সাহেবের সময় আর্মি উনাকে বলেছেন পদত্যাগ না করার জন্য। ওদের 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 ওরা বললো এবং ওরা সব সহায়তা দিয়েছে ওনাকে প্রোটেকশন দিয়েছে আর্মি। আর্মি প্রোটেকশন না দিলে উনি থাকতে পারতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু সংবিধানের উপরে ওথ নিয়েছে ইউনূসের লোকজন, তখন উনি যদি রিজাইন, এটা বিএনপি ঠিকই বলেছিল তখন যে উনি যদি আজকে রিজাইন করেন তাহলে তো আমরা মুসিবতে পড়ে যাব, কনস্টিটিউশনাল প্রবলেম হয়ে যাবে। বিকজ শিরিন শারমিন স্পিকার কোথায়, পার্লামেন্ট ভেঙে দিয়েছে। এখন যদি উনি রিজাইন করেন, কার কাছে রিজাইন করবেন? এই জন্য ওরা একটা ফন্দি করেছিল যে আসিফ নজরুল will be in charge of the সংসদ অ্যাডমিনিস্ট্রেশন, এরকম একটা ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো স্পিকার ছাড়া তো আপনি দিতে পারবেন না। তো এখন যদি স্পিকার না থাকে তাহলে কিভাবে বলবে? এই জন্যই বিএনপি তখন বলেছিল যে একটা কনস্টিটিউশনাল প্রবলেম হবে যদি রাষ্ট্রপতি রিজাইন করেন, যার কারণে আর্মি ফুল ব্যাকিং দিয়ে তখন রাষ্ট্রপতিকে রক্ষা করেছিল, রাষ্ট্রপতিকে রেখেছিল। ইভেন
এক শয়তান ছিল ইউনুস আর ইউনুসের লোকজন, যে ওনার আপনি চুপ্পুর ছবি নামাচ্ছেন না, আপনি রাষ্ট্রপতির ছবি সবখান থেকে নামানো হলো। দিস ওয়াজ ডান বাই রিজওয়ানা। এক নোটিফিকেশন যদি তুমি দেখাতে পারো যে ফরেন মিনিস্ট্রি বা গভর্নমেন্টের সিদ্ধান্ত আছে যে রাষ্ট্রপতির ছবি থাকবে না, তাহলে কথা বললো। আমি তো স্ট্রেট এলিগেশন আনছি যে এগুলি রিজওয়ানা করিয়েছে, রাতে রাতে সব ফোনে ফোনে এইসব কাজ করিয়েছে। এই যে একটা সরকারের বাচ্চা শফিকুল আলম, নাকি ডাস্টবিন শফিক যাকে বলা হয়, সে ওনার পুরো প্রেস করতে নিয়ে গেল বঙ্গভবন থেকে। একটা ক্যামেরাও ছিল না তখন বঙ্গভবনে। তখন আর্মি আইএসপিআর ওনার কাজ করার জন্য, আর্মির আইএসপিআর ওনাকে তখন সাপোর্ট করেছিল। কি হোয়াট আর ইউ টকিং হাসিনা? এগুলি বলে লাভ নাই, এগুলি বলে লাভ নাই। হিস্ট্রি, ইতিহাস পাল্টাতে পারবে না, ফ্যাক্টস পাল্টাতে পারবে না, ফ্যাক্টস কে মচড়াইতে পারবা কিন্তু পাল্টাতে পারবে না। আর শেখ হাসিনাকে তো আমি বারবার বলছি যে শেখ হাসিনা তো পলায় নাই। এই যারা বলতে চায় পালায় গেছে বা এগুলি, দ্যাটস দেয়ার প্রবলেম, দ্যাটস নট মাই প্রবলেম, দ্যাটস নট বাস্তবতার প্রবলেম, দ্যাটস নট ইতিহাসের প্রবলেম। যারা মুখ থেকে বলছে এটা তাদের প্রবলেম, বিকজ এইটা পাবলিক নলেজ, জেনারেল নলেজ, সবাই জানেন, পুরো পৃথিবী জানে যে শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে আমরা, অর্থাৎ সরকারের একটি অংশ, মিলিটারি আর্ম ফোর্সেস, যারা সিকিউরিটি দেওয়ার কথা শেখ হাসিনাকে, যাদের পুরো দেশকে সিকিউরিটি দেওয়ার কথা, তারা শেখ হাসিনাকে প্রথমে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে নিয়ে কোচঘাটে ল্যান্ড করে সেখান থেকে C-130 নিয়ে গেছে। শেখ হাসিনা কিভাবে গেছে? প্রধানমন্ত্রী হিসাবে গেছে। সেখানে যখন ওই এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে নেমেছে, তখন ওনাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের একজন মন্ত্রী রিসিভ করেছে, বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। আমার দেশে তো তখন প্রাইম মিনিস্টার নাই, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। উনি তো রিজাইন করেন নাই। এই কথাটা আমার রাষ্ট্রপতি বলেছেন, অনেক আগেই বলেছেন, যখন উনি ওই কি আছে না, মানবযোগী বোধহয়, ওর এডিটর কে মতিউর রহমানকে যখন উনি ইন্টারভিউ দিয়েছিলেন, তখন বলেছিলেন যে আমার কাছে কোনো ওনার রেজিগনেশন লেটার নাই। তারপরেই তো ওই যে একটা বাটপার আছে না, ইউনিভার্সিটির প্রফেসর, কি নাম, নজরুল, নজরুল, আমি জানি না ওর কয়টা আসিফ নজরুলের কয়টা নাম আছে তাও জানি না আমি, বিভিন্ন সময় বিভিন্ন নাম তার থাকে। তো আসিফ নজরুল সে তখন বলেছিল এই সে একটা মিথ্যুক রাষ্ট্রপতি অমুক তমুক, আর সেখানে একটি হেভি যে মব বাজি করেছিল। এই মব চলেছিল, একদিন দুই দিন মব চলেছিল সেখানে। তো এই যে কথা হলো যে ভাই এইটা তো ঝগড়া করার কিছু না। আর আপনি শাহাবুদ্দিনকে চোর বলতে পারেন, মিথ্যুক বলতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রপতিকে মিথ্যুক বলতে পারেন না, ঠিক আছে? তো যাই হোক, তাও সে বলেছে এই ল্যাঙ্গুয়েজটা। উনি প্রেসিডেন্টকে যদি কিছু বলবে দ্যাট হি ওয়াজ নট, পারহ্যাপস উনি ঠিক করে জানেন, বা অথবা ওনার কাছে তথ্য নাই, বা হোয়াট এভার, আপনি বা উনি সঠিক বলছেন না, এইভাবে আপনি মিথ্যুক বলাটা রাষ্ট্রপতিকে মানে জাতিকে আপনি হেউ করা, আর কিচ্ছু না। তো এইটাই জাতি মিথ্যুক বলতে চেয়েছে ওর বেটা আসিফ নজরুল।